আবার তোমাদের সঙ্গে চলে এসেছি। তো দেখো আজকে আবার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার এটা দেখতে পাচ্ছ, এটা গাছ, এটা কলম করা গাছ। এই গাছটাকে আমি টবের মধ্যে বসাবো। তো কেমনভাবে বসাচ্ছি সেটা তোমরা দেখো। এই দেখো, দেখতে পাচ্ছ গাছটা, আর এটা লাগা আছে পলিথিনের মধ্যে। আর এই দেখো এখানে মাটি করা আছে, এই মাটিটা দিয়ে বসাবো গাছটা। আর এই দেখো টব, দেখো টব, দেখো টবের এটা হচ্ছে ফুটো, এটা দিয়ে জল বেরিয়ে যায়। অবশ্যই জানো অনেকেই, না জানা কিছু নয় যারা টবের মধ্যে গাছ লাগাও। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো এগুলোর মধ্যে কিছু পাথরের টুকরো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো ওই যে মাটিটা ছিল, ওই মাটিটা দিয়ে দিচ্ছি। এবার ওই দেখো গাছটা নিয়ে পলিথিনেরটা কেটে দিয়ে দেখো পলিথিনটা ফেলে দিয়ে দেখো কত বেরিয়েছে, অঙ্কুর বেরিয়েছে। দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর। এগুলোকে যেন মানে করে না দেওয়া হয়, দেখো একটু মাটিটা ছাড়িয়ে দিতে হবে। দেখো কত অঙ্কুর বেরিয়েছে। মাটিটা ছাড়িয়ে দেওয়ার পরে এটার মধ্যে দেখো বসিয়ে দিতে হবে। মাটিটা যাতে ছেড়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। মাটি ছেড়ে গেলে একটু রিস্কের ওপরে গাছ লাগাতে হবে, তখন বুঝতেই পারছো। আর মাটি থাকলে তো অবশ্যই গাছটা হবেই, এটা কনফার্ম। আর মাটিগুলো যদি ছেড়ে যায় তাহলে মানে প্রচণ্ডই রিস্ক। তো দেখো টবের মধ্যে গাছটা ভরে দেওয়ার পরে দেখো মাটি দিয়ে দিচ্ছি। আর যাতে জল না বেরিয়ে পড়ে যায়, যাতে জল মাটি দিয়ে মানে বেরিয়ে না পড়ে যায়, সেক্ষেত্রে একটু করে দিতে হবে, চেপে চেপে বসে একটু দেখো সামনেগুলো একটু এরকম করে দিতে হবে যাতে জলটা না পড়ে যায়। তো দেখতে পাচ্ছ আমার গাছটা লাগানো হয়ে গেছে। তো লাগানোর পরে তো জল দিতেই হয়, সবাই জানো। তা জলটা দেখো দিয়ে নিচ্ছি। খুব বেশি জল দিলে হবে না, অল্প পরিমাণে জল দিতে হবে। তো আমার ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো দেখো তো বাই বাই ফ্রেন্ড, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে।